সিবিএসসি 2025 চলে গেছে। 2026 বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টস এবং বলতে পারো সিবিএসসি ক্লাস 10-এ এই মুহূর্তে যারা পড়ছো তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলার নির্দিষ্ট সিলেবাস এবং মার্কস ডেফিসিয়েন্টটা ঠিক কী। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় 2026 বোর্ড অ্যাপিয়ারিং সিবিএসসি স্টুডেন্টসদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলার নির্দিষ্ট সিলেবাস এবং মার্কস ডিভিশন। তোমরা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী আছো তারা অনেকেই এই প্রশ্ন আমার কাছে রেখেছো এবং ঠিক তোমাদের প্রয়োজনের স্বার্থেই আমি আজকের এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথমে বলি, সেকশন এতে তোমরা 3টে আনসিন প্যাসেজ পাচ্ছ। এই আনসিন প্যাসেজগুলো, 3টে যে আনসিন প্যাসেজ সেটা 150 to 200 ওয়ার্ডসের মধ্যে থাকে এবং এই 3টে আনসিন প্যাসেজ থেকেই টোটাল 12 মার্কসের এমসিকিউ তোমাদের জন্য রাখা হয়। প্রত্যেকটা আনসিন প্যাসেজ থেকে 4 মার্কসের এমসিকিউ থাকে, অতএব 12 মার্কসের টোটাল এমসিকিউ তোমরা পাচ্ছ। আসছি সেকশন বি গ্রামার পার্টে। সেকশন বি গ্রামার পার্টে তোমরা যে সিলেবাসটা পাচ্ছ, নির্দিষ্ট সিলেবাস, সেখানে আছে সন্ধি, সমাস, বাক্য পরিবর্তন এবং সাধু ও চলিত ভাষা। কিন্তু সন্ধি বলতে যে পাঠটুকু তোমাদের পাঠ্য বা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তা হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আছে সমাস, 3টে মাত্র সমাস, দ্বন্দ্ব, কর্মধারয় এবং অব্যয়ভাব। বাক্য পরিবর্তনের মধ্যে তোমরা পাচ্ছ শুধুমাত্র সরল, জটিল এবং যৌগিক বাক্য। এছাড়া আছে সাধু ও চলিত ভাষা। এই প্রত্যেকটা ক্ষেত্রেই বলি তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এবং তোমাদের কোয়েশ্চেন যে নর্মাল যে প্রশ্ন উত্তর সেরকম প্রশ্ন কিন্তু থাকবে। এই গ্রামার পার্টে তোমরা টোটাল 13 মার্কস পাচ্ছ, মানে তোমাদের যে টোটাল কোয়েশ্চেন পেপার 80 মার্কসের যে পেপার সেখানে 13 মার্কস তোমরা পাচ্ছ গ্রামার পার্ট থেকে। এরপর আমরা চলে যাব তোমাদের সেকশন সিতে। কিন্তু সেকশন সিতে যাওয়ার আগে তোমাদের একটা কথা অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নিয়মিত দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমরা সিবিএসসি বোর্ডের যে নির্দিষ্ট সিলেবাস ধরে আলোচনা বা নির্দিষ্ট সিলেবাস ধরে পড়ানোর যে বিষয়গুলো সেটা কিন্তু রিসেন্টলি বলতে গেলে শুরু করেছি। আমার এই 3 বছর প্লাস যে চ্যানেল চলছে সেখানে আমরা মূলত আইসিএসসি বা আইএসসি বোর্ডের যেভাবে সিলেবাস নিয়ে চলছিলাম, সিবিএসসি বোর্ডের সিলেবাস কিন্তু আমরা সেইভাবে নিয়ে চলছিলাম না। তোমাদেরই অনুরোধে আমি বিশেষ পর্বটা স্টার্ট করেছি। কাজেই তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হও তাহলে সকলের কাছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রিপশন তোমরা রেখো এবং আমার এই ভিডিওতে একটা লাইক করো। অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা ঠিক কী ধরনের ভিডিও তোমাদের জন্য চাইছো। আর তোমাদের এই লাইক বা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে তোমাদের জন্য ভিডিও তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা, আমরা চলে যাব সেকশন সিতে। সেকশন সিতে তোমরা পাচ্ছ প্রোজ, পোয়েট্রি বা পোয়েম এবং তোমাদের যে সাপ্লিমেন্টারি রিডার রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, এই 3টে। প্রোজের মধ্যে তোমাদের জন্য থাকছে আশাপূর্ণা দেবীর গল্প জ্ঞানচক্ষু, বনফুল রচিত ছোট গল্প আলো বাবু, পান্নালাল প্যাটেল রচিত ছোট গল্প অদল বদল এবং সুবোধ ঘোষ রচিত গল্প বহুরূপী। এই যে 4টে প্রোজ তোমাদের জন্য আছে, এই 4টে প্রোজের থেকে তোমরা টোটাল 19 মার্কসের প্রশ্ন কিন্তু পাবে এমসিকিউ এবং মানে অবজেক্টিভ আর সাবজেক্টিভ টোটাল মিলিয়ে। এরপর আমরা চলে যাব পোয়েট্রি পার্টে। সেকশন সিতেই এই পোয়েট্রি পার্টটা তোমরা পাবে। সেখানে যে পোয়েট্রিগুলো আছে বা পোয়েমগুলো আছে, শক্তি চট্টোপাধ্যায় রচিত 3 পাহাড়ের কোলে, কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি, সুভাষ মুখোপাধ্যায় রচিত কবিতা একাকারে, আছে জয় গোস্বামী রচিত কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। এই 4টে কবিতা তোমরা 4টে যে গল্প পাচ্ছ তার সাথেই তোমাদের থাকছে। আর এই যে কবিতা, এখান থেকে তোমরা টোটাল 10 মার্কসের প্রশ্ন পাবে। এরপর আমরা যাব সাপ্লিমেন্টারি রিডার, অর্থাৎ রবীন্দ্রনাথের যে গল্পগুচ্ছ সেখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 3টে গল্প পাঠ্য হিসাবে পাচ্ছ।
সেই 3টে গল্প কি কি আছে? পোস্টমাস্টার, কাবুলিওয়ালা এবং দান প্রতিদান। এই 3টে গল্প থেকে টোটাল তোমরা 14 মার্কসের প্রশ্ন পাচ্ছ, এমসিকিউ এবং যে সাবজেক্টিভ প্রশ্ন সেটা মিলিয়ে। আমি পরবর্তী সেকশন ডিতে যাওয়ার আগে বলবো, এই যে তোমরা গদ্য, পদ্য বা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের পার্টটা পাচ্ছ, এই টোটাল পার্ট মানে অর্থাৎ 14 মার্কস প্লাস 10 প্লাস 19, এই যে টোটাল মার্কস, এই প্রশ্নোত্তরের পিডিএফ দ্য বেঙ্গলি গাইড চ্যানেলে কিন্তু ইতিমধ্যে এসে গেছে। তোমরা যদি চাও আমাদের এই প্রোজ পোয়েম বা এই গল্পগুচ্ছের টোটাল সাবজেক্টিভ এবং অবজেক্টিভ যে নোটস আমরা তৈরি করেছি, আমি আবার বলছি এটা কিন্তু মার্কেটের যে নোটবুক তার মতো নয়, তোমাদের প্রয়োজনার্থে তোমরা যাতে করে এই নোটসগুলো পড়লে তোমাদের ডিটেলড একটা ধারণা গল্প বা কবিতাগুলো সম্পর্কে হয়, সেই সঙ্গে যাতে করে তোমরা প্রশ্ন কমন পাও সে কথা ভেবে কিন্তু তোমাদের জন্য এই পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি মনে করো, তোমাদের যদি প্রয়োজন মনে করো আছে, তাহলে পজিটিভলি তোমরা 8777416211 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে এই সকল বিষয়ের নোটস পারচেস করতে পারো। আর তোমাদের প্রয়োজনীয়তা যদি আমি আরও বেশি করে জানতে পারি, তাহলে ক্রিয়েটিভ রাইটিং বা সেকশন ডির জন্য যে পার্টটা, সেটাও আমি তোমাদের জন্য পিডিএফ আস্তে আস্তে তৈরি করব। যদিও তোমরা অনেকেই আমার কাছে ইতিমধ্যে এই ধরনের পিডিএফ চেয়েছো, আমি চেষ্টাও করছি যাতে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই ক্রিয়েটিভ রাইটিং পার্টের পিডিএফটা দিতে পারি। যাই হোক, আমরা চলে যাব সেকশন ডি ক্রিয়েটিভ রাইটিং পার্টে। সেকশন ডি ক্রিয়েটিভ রাইটিংয়ে আছে লেটার টু দ্য এডিটর, অর্থাৎ সংবাদপত্র সম্পাদকের কাছে চিঠি। এখানে তোমরা 6 মার্কস পাচ্ছ, তোমাদের 120 to 150 ওয়ার্ডসের মধ্যে এই লেটারটা লিখতে হবে। আছে একটা প্যারাগ্রাফ রাইটিং, যাকে তোমরা অনুচ্ছেদ রচনা বলতে পারো। এই রচনাও তোমাদের 1 প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে, 150 to 180 ওয়ার্ডসের মধ্যে। এখানেও কিন্তু আছে তোমাদের 6 মার্কস। এই হলো টোটাল 80 মার্কসের ডিটেলড আলোচনা। এছাড়া তোমাদের যে 20 মার্কস পড়ে রইলো, এই 20 মার্কস কিন্তু তোমাদের স্কুল ইন্টারনাল মার্কসের মধ্যে পড়ছে। সেটা বিভিন্ন পার্টে কিভাবে তোমাদের থেকে এক্সাম নেওয়া হবে সেটা তোমাদের নির্দিষ্ট স্কুল তোমাদের বলে দেবে, সে ব্যাপারে আমি এখানে আলোচনা করছি না। তাহলে আজকের ভিডিওতে তোমরা সমস্ত সিলেবাসটা বা বিষয়টা জানতে পারলে। আবার বলছি, যদি তোমাদের প্রয়োজন মনে করো, পজিটিভলি আমার ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করবে ঠিক কী ধরনের ভিডিও আগামীতে তোমরা পেতে চাইছো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।